কোটা আন্দোলন আজ বিকালে আবারও বাংলা ব্লকড। রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করার ঘোষণা। রোববার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে কোটা বাতিলের দাবিতে জড়ো হন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে রোববার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনের এই পর্যায়টিকে বাংলা ব্লকেড বলে উল্লেখ করেছেন তারা। গতকাল সন্ধ্যায় আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, সারা দেশে আগামীকাল বিকালে ৩:৩০ থেকে ব্লকেড চলবে। তিনি বলেন, আমাদের ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্য চলমান থাকবে। আমাদের ব্লকেড কর্মসূচি সারা দেশে আরও বিভিন্ন পয়েন্টে চলবে। আমরা শাহবাগ থেকে কাওরান বাজার পর্যন্ত ব্লকেড করেছি। আগামীকালকের ব্লকেড ফানগেট অতিক্রম করবে। আগামী দিনে এই ব্লকেড কর্মসূচি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আমরা আন্দোলন করে পুরো জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। আমাদের প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। এর আগে প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন। আমরা আশাবাদী এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে যে জনমত তার পক্ষেই কোটার সুরাহা আমাদের দেবেন। নাহিদ ইসলাম আরও বলেন, 2018 সালে কোটা বাতিল করে আবার 6 বছর পরে কোটা ফিরে আসছে। শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা দাবি আদায় করেই ঘরে এবং ক্লাসে ফিরব। হয় এ আন্দোলন থেকে কোটা নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ ঘোষণা করতে হবে। ঢাকা ছাড়াও সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এছাড়া বিক্ষোভ মিছিল বের করে ইবি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেডের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে। রাবির কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমরা আগামীকাল থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছি এবং আগামীকাল থেকে রেলপথ অবরোধ করা হবে। গাজী মিজবাউর রহমান, চ্যানেল ঝিনুক।
আমি ওড়াবো সেই ছবি তুলবো।